ব্যবহার দিয়ে একটা খারাপ মানুষকে কিন্তু ভালো করা যায়, তেমনিভাবে খারাপ ব্যবহার দিয়ে কিন্তু কখনোই ওই মানুষটাকে আপনি কোনোদিনও ভালো করতে পারবেন না। একজন গুণবতী নারী জানে তার সংসারটাকে কিভাবে মায়া এবং ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, তো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। তো যাই হোক, আজকের ব্লগে যা যা থাকছে, আমরা একটা বিয়েতে গিয়েছিলাম সেটা থাকছে, আর আমি কিভাবে খুব সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করি, কিভাবে আমি আমার সংসারটাকে আমি নিজের হাতে একা হ্যান্ডেল করি এবং সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তাই বলছি ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। শেয়ার করে বাকি বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আপনারা করবেন, আমি আপনাদের পাশে অবশ্যই থাকবো। তো যাই হোক, ঘরের ভিতরে গাছ আমি রেখেছি। আমাকে একটি আপু কমেন্ট করেছে আমি অনেক গাছ রেখেছি। আসলে আপু, আমি গাছ দিয়ে ঘর সাজাতে খুবই লাইক করি। আর এই রুমে যেহেতু একটু আলো বাতাস আছে, তাই এই রুমে একটু গাছ বেশি। তো যাই হোক, আমি কিন্তু সব গাছই রুমে রাখি না, কিছু কিছু গাছ আমি আমার বেলকনিতেও কিন্তু রাখি। মাঝে মাঝে আমি কিন্তু রোদে দিই, না হলে গাছগুলো কেমন জানি মরে যায়। আর ঘর সাজিয়েছিলাম সেই দিন, তাই আমি গাছটা একটু বেশি রেখেছিলাম। তোমার কাছে বেশি মনে হয়েছে। যারা আমরা গাছপ্রেমী, আসলে গাছ বেশি মনে হয় না, তো গাছ ছাড়া ভালো লাগে না। তো যাই হোক, সবার রুচি তো এক না, এক একজনের রুচি এক এক রকম। তো আমি আমার মতো করেই আমি আমার ঘর সাজিয়ে গুছিয়ে রাখি। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না প্লিজ তারা স্কিপ করবেন। তো যাই হোক, তো সকালবেলা তো দেখতেই পেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে আমি এই যে বেডটা গুছিয়েছি। বেডটা গোছানোর পর প্রত্যেকটা রুম আমি সুন্দর করে ঝাড়ু দিয়েছি। তো ঝাড়ু দেওয়ার পর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমি রান্নাঘরে ঢুকে যাই। রান্নাঘরে ঢুকে কি নাস্তা করব আমি কিন্তু আগে থেকে রাতের বেলা প্ল্যান করে রাখি। যদি প্ল্যান না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজে এগোতে পারবেন না। তো স্টেপ বাই স্টেপ ফলো করে আমি আমার সংসারের কাজগুলো করে রাখি, সাপ্তাহিক মানে রুটিন করে রাখি। আর এখানে আরেকটি সমস্যা হচ্ছে, এই বাসাতে পানি 2 রকম পানি দেয়, তো তার জন্য আমাদের আরেকটু মানে সব কাজে দেরি হয়ে যায়। তো যাই হোক, তো বুঝতেই তো পারছেন, এই তো আমার হাজব্যান্ড আজকে যেহেতু প্রত্যেক সপ্তাহে 2 বার করে ঘরটা ক্লিন করা হয়, মঙ্গলবার আর শুক্রবার। তো মাঝে মাঝে আমি করি, মাঝে মাঝে সেও করে। সে আমাকে বলে যে তুমি যদি সব কাজ করো তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবা, তাই আমি তোমাকে একটু হেল্প করি। তো আসলে সংসারে হাজব্যান্ড যদি একটু হেল্প করে তাহলে মন্দ কি বলেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার বিবিদেরকে কিন্তু অনেক অনেক হেল্প করতেন। তো এতে করে হয় কি, যেমন যারা বুঝে আর কি সওয়াবও পাওয়া যায়, এছাড়া কিন্তু স্ত্রীর অনেক কাজে আসে। স্বামী স্ত্রী উভয়ের কিন্তু দায়িত্ব থাকে। শুধু একজনের উপরে যদি আপনি চাপিয়ে দেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। তাই জেনে বুঝে যদি একে অপরে কাজ যদি একটু ভাগাভাগি করে নেওয়া হয় তাহলে কিন্তু দুজনেই ভালো থাকা যায়। সংসারটা তো আর একজনের না, সংসার কিন্তু দুজনেরই। তাই সংসারে শান্তি, ভালোবাসা এবং সচ্ছলতা আনতে কিন্তু স্বামী স্ত্রীর উভয়ের কিন্তু মতামত এক থাকতে হবে। আর তারপরে একজনের মাথা গরম হলে আরেকজন ঠান্ডা রাখতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যদি গরমের সাথে গরম হন তাহলে সেখানে কখনোই টেকা যাবে না। তো যাই হোক, সংসার যদি আপনার করার ইচ্ছা থাকে আপনাকে বহুত তিতা কথা, খারাপ কথা এগুলো সহ্য করতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই সংসার ধরে রাখতে পারবেন না। সংসারটা তো আর 1 দিন 2 দিনের নয়, সংসারটা হচ্ছে আপনার মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। আপনি হয়তো এই সংসারে হয়তো অনেক কিছু আপনার কাছে ভালো লাগবে না, আপনি ভাবছেন আমি অন্যখানে গিয়ে শান্তি পাবো, কিন্তু শান্তি ভাই কোথাও নাই, শান্তি নিজেই খুঁজে নিতে হবে। তো
একা একা থাকবেন সেখানেও কিন্তু শান্তি নেই, মরে যাওয়ার পরও শান্তি নেই। যদি ভালো কাজ না করেন তাহলে কিন্তু আল্লাহ ধরবে। তাই বলছি আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই আপনি মেনে নিন, তাহলে আপনি সুখী হবেন। আদারওয়াইজ কিন্তু আপনি সারা জীবন দুঃখ ভোগ করতে হবে। অনেক কথাই বলেছি, তো যাই হোক আমি কিন্তু আজকে রান্না শেয়ার করলাম না, মানে রেসিপি বললাম না। তো যাই হোক আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম আর চিকেনটা করেছি, ভাতটা রান্না করে নিয়েছি। তো সময় পেলে বিকেলের নাস্তাটাও আমি কমপ্লিট করে রাখি। আজকে সময় কম তাই আমি আর বানাইনি। আর এই যে আড়ংয়ে বহুত আগে আমি গিয়েছিলাম, তো এটা আমি রেখে দিয়েছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করব। যারা আড়ংয়ে মানে ভালোবাসেন শপিং করতে তারা চাইলে এখন যেতে পারেন, সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো বিশেষ করে বেতের এই জিনিসগুলো না খুবই ভালো লাগে। তো আসলে দাম একটু বেশি, তো যাই হোক আপনারা মানে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা শপিং করতে পারেন। দেখলে না কি মানে কি বলবো, সবই লোভ লাগে যেন সব কিছু নিয়ে নিই। আর আড়ংয়ে এখন কিন্তু চুরি করে ভিডিও করতে হয় বলে, মানে ভিডিও করা যাবে না। আগে কিন্তু এরকম ছিল না, এখন এরকম হয়েছে। যাই হোক এটা হচ্ছে আরেকটি শপ 99 শপ থেকে আমি যে কেনাকাটাগুলো করি সেগুলো শেয়ার করে দিচ্ছি। তো এই যে ফুলটা মানে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের একটা ফুল, মনে হয় যে একেবারে জীবন্ত। আসলে ওই যে আর বিভিন্ন ধরনের ফুল আছে যে সেগুলো আসলে কেমন জানে একদম ময়লা হয়ে যায়। আর এই ফুলগুলো কিন্তু ময়লা হলে আপনি একটু ভিম লিকুইড বা একটু সাবানের গুঁড়ি বা হালকা গরম পানির মধ্যে ওয়াশ করে নিলে কিন্তু হয়ে যায়। তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে এই ফুলটা, রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়ে গিয়েছি, তো তাই এটা আমি নিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। তো বলেন তো আমার আপুরা এই বাটিটা কেমন হয়েছে বলেন তো। আমি কিন্তু এক দেখাতেই আমি এই দুটো বাটি নিয়েছি, এত সুন্দর কি বলবো, মানে এক দেখাতেই ভালো লেগেছে। সাদার মধ্যে যে সবুজ পাতাগুলো না মনে হচ্ছে একেবারে জীবন্ত, তাই আমি এক দেখাতেই নিয়ে নিলাম। আসলে এই ফুলগুলো নিয়েছি আমি রান্নাঘর সাজানোর জন্য। তো যাই হোক রান্না করার সময় না ফুল লাগে তাই নিয়েছিলাম। আর বাটিগুলো কি বলবো, মানে খুবই মানে ভালো লেগেছে আমার কাছে। আর এই বাটিগুলো নিয়েছিলাম আমি আরএফএল শোরুম থেকে। দুটো বাটি কেমন হয়েছে আপুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যাই হোক এটা ছিল হচ্ছে বিকেলবেলা একটু লুরুস করে দিচ্ছিলাম। তো আমার মেয়েটা আসলে যে একটু ঝোল ঝোল করে রান্না করলে মানে খেতে চায়, না হলে খেতে চায় না। লুরুস করেছি, ছোলা করেছি, আর এই যে চা আছে, চা এই ছিল আমাদের বিকেলে বেলা নাস্তা। তো বিয়ের দাওয়াতে যে মানে যাওয়ার কথা ছিল, তো তাই রাতের বেলা আর কোনো রান্না বান্না করিনি, শুধু বিকেলের নাস্তা করে আমরা রওনা দিয়েছিলাম রেডি হয়ে। তো লুরুসগুলা কিন্তু খুবই মজা হয়েছিল। যাই হোক এই তো বিয়েতে চলে এসেছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর মানে মেয়ের বিয়ে, এই যে মেয়ে। তো দুজনকে না এত মানিয়েছে কি বলবো, মাশাআল্লাহ খুব সুন্দর জুটি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করবেন কেমন। তো এই যে অর্গানাইজটা না এত সুন্দর, মানে ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। বিশেষ করে এই যে এই নিচের এই যে এই পার্টটা খুবই ভালো লেগেছে। তো আমি একটু ক্যামেরায় শ্যুট করছিলাম আর কি। তো মাশাআল্লাহ দুজনকে অনেক মানিয়েছে। তো আমরা খাবারটা শেষ করে তো আমি একটু শ্যুট করছিলাম। তো বরটাও মাশাআল্লাহ সরকারি চাকরি করে আর মেয়েটাও শিক্ষিত, পড়ালেখা শেষ করে। তো দুজন মানে দুটো হাত একসঙ্গে হয়েছে আর কি। এটা হচ্ছে চট্টগ্রামের বিয়ে আর কি। তো চট্টগ্রামে তো বিয়ের খাবার খেতে আমরা সবাই আসলে লাইক করি। তো খাবারগুলো ভীষণ মজা হয়েছিল। তো এখানে ছিল চিকেন রোস্ট, পোলাও, তারপর সাদা ভাত ছিল, পায়েস ছিল, বোরহানি ছিল, তারপর আপনার ওই যে আইর মাছ দিয়ে একটা চিলি ফিশ করেছিল, এত মজা হয়েছিল। আচার ছিল, সালাদ তো থাকবে, তারপর যে খাসির রেজালা, তারপর গরুর মাংসটা আমি এখানে মানে পরে এসেছিল তো তাই আর শ্যুট করা হয়নি। তো প্রত্যেকটা খাবার ভীষণ মজা হয়েছিল। আর এই যে এখানে ছিল যে সবজি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি বাসায়, নিজের বাসায়। কথায় কথায় আমার আজকের ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গল্প কথা নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।